এই যে দেখেন, একটা ডিম ভেঙে কমলার বীজ উপঙ্কিত করা হবে। ভিডিওটা ভালো করে লক্ষ্য করেন কিভাবে একটা কমলা থেকে কমলার গাছ লাগানো যায়। এই দেখেন, একটা কমলা ডিমের মধ্যে রেখে দিয়ে 5 দিন পরে এটারে আবার গাছ গজিয়ে যায়। তারপরে 15 দিন পরে দেখেন গাছ কত বড় হয়ে গেছে, দেখছেন। এই যে পরবর্তী আবার ডিমটা ভেঙে এই গাছটা আবার লাগিয়ে দিবেন। তারপরে আপনি কিছুদিন পরে আপনি কিন্তু এই গাছের ফল খেতে পারবেন। এই দেখেন কত সুন্দরভাবে ফল ধরেছে, দেখছেন কত সুন্দর। এই যে আমরা অনেকেই উষুনের পাতা খেতে ভালোবাসি, তাই উষুনের পাতা কোথায় পাবো? জমিও নাই, কীভাবে চাষ করবো? আপনি ঘরে বসে কোনোতেই আপনি ঘরের কোণেই এই রসুনের চাষ করতে পারবেন। একটা প্লাস্টিকের বোতল কেটে বোতলটা এই যে একটা কাপড় দিবেন, দেওয়ার পরে নিচে একটু পানি দিবেন, এই কাপড়টা চুষে চুষে পানিটা উপরে নিবে, দেখছেন। এই যে কিছু মাটি দিবেন, মাটি দেওয়ার পরে এই রসুনের বীজগুলো কোয়াগুলো আপনি এইভাবে সাজিয়ে দিবেন। সাজিয়ে দেওয়ার পরে হালকা একটু পানি দিবেন। এই যে দেখেন কত সুন্দরভাবে এই যে হালকা একটু স্প্রে করে মতন পানি দিবেন। পানি দেওয়ার পরে এটারে নিচে একটু পানি দেবেন, এই যে সতের পানির মাধ্যমে পানি চুষে চুষে উপরে নিবে। কিছুদিন কারণ দিয়ে ঢেকে দিবেন, ঘরের কোণে জায়গায় রাখবেন। এই যে দেখেন কত সুন্দর গাছ হয়েছে, দেখছেন কি সুন্দর। আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই। এই দেখেন কত সুন্দর। এই যে আরেকটা রসুনের চাষের পদ্ধতি, আপনি একটা বোতল কেটে এরকম ছিদ্র করে নেবেন। ছিদ্র করে নেবার পরে আপনি এটাকে ভিতরে মাটি দিবেন। তারপরে এই যে রসুনের পুটকি ভিতরে রেখে এই যে মাটি দিয়ে সুন্দর করে ডেকে দিবেন। এই যে ভিতরে পানি দিবেন। দেখেন এই যে একটা জ্যাক কীভাবে বানাবেন, একটা জ্যাক কীভাবে বানাবেন। জ্যাকটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে রাখবেন। এই দেখেন কত সুন্দরভাবে একটা জ্যাক বানানো হচ্ছে। আপনি চাইলে এরকমভাবে একটা জ্যাক বানাতে পারেন, যা দিয়ে ছোটোখাটো কাজগুলো আপনি কিন্তু সহজেই করতে পারবেন। এই দেখছেন কত সুন্দর, তাই না? এই যে আমরা অনেকেই রশি গিট্টো দিতে জানি না, কীভাবে গিট্টো দিব, কীভাবে গিট্টো দিলে মজবুত হবে, কিন্তু আমরা অনেকেই বুঝি না।